চারিদিকে কনকনে ঠান্ডা, প্রকৃতি তার নিজস্ব আবরণে ঢেকে আছে। জনজীবন যখন শীতের প্রকটে জীর্ণশীর্ণ, তখনও একটা মানুষ বাবার প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে খালি গায়ে পার করছে জীবন। বাবার হাতের ছোঁয়া অনুভবে এখনও বাবার হাতে খাওয়ানো শেষ খাবার লাউ আর মাছের তরকারির স্বাদ মুখ থেকে যেন না যায়, তাই সে লাউ আর মাছ ছাড়া ভাত খায় না। এ এক অপূর্ব নিদর্শন বাবার প্রতি ভালোবাসার। দা দা তোরা সবাই এখান থেকে দা, তোরা সবাই মিলে আমার বাবা পাগলামি করিস না, চল বাসায় যাই। তুই এখান থেকে দা বাবা। ও বাবা তুমি আটোরা, আমার টালো ডেটে ডাল লাগবো না বাবা, তুমি আটোরা বাবা। লাউ দিয়ে ভাত খাই আমি আর তুমি, তোমার হাতের খাওয়ানো লাউয়ের ডাল পাই না বাবা। সারা পৃথিবী লোকেল খাবার একা খাইলেও তোমার হাতের এক মুঠো খাবারের ঠাট আটে না বাবা। তোমার হাতের লাউয়ের তরকারি ঠাটই আলাদা বাবা। ও বাবা কই তুমি এত? কিরে তোর নাম রাজকুমার রাখছে কে? ঠাকুরদা নাম তো রাখছে ঠাকুমা। ফকিন্নির পোলার আবার নাম রাখছে রাজকুমার। ফকিন্নির পোলার নাম রাজকুমার হয় রে? ঠাকুরদা বিরাট ইতিহাস আমার নামে। ইতিহাস? যাক যাক যাক, বাংলাদেশের একটা ইতিহাস সম্বন্ধে জানা যাক। তো তোর নামের ইতিহাস একটু শুনি। ঠাকুরদা আমি যেদিন হই ওই দিন আমাদের অনেক আপদ বিপদ। আর দাদি স্বপ্ন দেখছিল আমাদের বাড়িতে রাজা আইছে, আর ঘুম থেকে উঠি দেহে আমি হইছি। তাই দাদি শখ কইরা আমার নাম রাজকুমার রাখছে দাদা। ও আচ্ছা, তোর তো নামে বিশাল ইতিহাস। তুই যখন হইস তখন তোদের বিপদ আপদ রাজা এসে দূর করে গেছে। হ্যাঁ দাদা, তুই তখন হয়ে পড়ছস, তাই তোর নাম রাখছে রাজকুমার। আচ্ছা আমার একটা কথা শুনতো, সেটা হইলো তোদের বাড়ি যদি সেদিন রাজা না আইসা যদি সুতের আসতো, তাহলে তোর নাম কি হইতো? সুতকুমার। বাদ দে বাদ দে, এই যে ইতিহাস, এই ইতিহাসের কি কোনো দাম আছে? চল ভাত নিয়ে যাই। আর শোন, তোমার ভাত আনছো? আর ঠাকুরদা কি এই দেশটা বলিই নেই আমি। আবারও ইতিহাস? ও দাদা তুমি তো ইতিহাসে পরিপূর্ণ। বলো বলো শুনি। আমি শুক্রবারে ভোরবেলা হয়েছি, বন্ধু টন্ধু মানো নাই না? তার জন্য আমার মা বলে আমি অনেক বুদ্ধিমান। উরে তুমি বুদ্ধিমান, তুমি রাজকুমার, আমার বাড়ি কামলা দাও। তোমার বুদ্ধির তারিফ করতে হয়, তুমি যে কত বড় বুদ্ধিমান। ভাত আনছো, তরকারি আনছো, তো পানিটাকে আমি আনবো? ঠাকুরদা বললা গেছে তুমি বুদ্ধিমান মানুষ, ভুল পাই তো। দেও ভাতটা দেও, আমি পানি তাড়াতাড়ি পানিটা আইনো। দাঁড়ান, আমি দাঁড়ান, আমি যাইতে থাকি। তুই আয়, তাড়াতাড়ি আসিস, দৌড়ায় দৌড়ায় যাবি, দৌড়ায় দৌড়ায় আসবি। পোলা ফাইন বলে রাজকুমার নাম, আবার বুদ্ধিমান। আরে বুদ্ধি। টাটা ও টাটা। এসব আমার দেখা হলো না, আবার টাটা দিচ্ছে নাকি? আরে ও টাটা না, ও টাটা না আব্বা ভাই, টাটা টাটা চাচা টাটা টাটা।
ও আচ্ছা, বুঝলাম। তো টাটা না মুরব্বি, আপনি কি ভাত নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, ভাত নিয়ে যাচ্ছি না, ওই কামলাদের জন্য পোলোয়া মাংস নিয়ে যাচ্ছি, খাবি? তোলা আমার টাইম টাই না, কেমন ফুটতে লাগে তা তোলা খাইতাম। আচ্ছা, ছোক্কো। আচ্ছা, ভাত খাবি তুই? আসলে তরকারি একটা বেশি ভালো না, টাকি মাছ দিয়ে লাউ ঘাটা, বাসি তরকারি। তুই কি বাসি তরকারি দিয়ে ভাত খাবি? বাটি টটারি তাও লাওয়াল মাছ দিয়া ততদিন খাই নাই, একটু দিবা। আচ্ছা, তাহলে তুই আমার সাথে দূর কি যে বলি, তুই আমার সাথে চল, ওই কামলাদের সাথে খেতে বসে দিবনি খাইস। মুরব্বি দেখেন না, চলেন ডাই আমার চূড়া লাই দে। আচ্ছা চল। তো এই শীতের দিন তোর শরীরে শীত লাগে না? লালে যেহেতু তখন আমি তোর না আমার চুলটা তোলেন তো আমার আবার চূড়া লাতে। আচ্ছা চল চল, আমারও একটু কাজ আছে, আমাদের ভাত দিয়ে কাজ। মুরব্বি আচ্ছা ধরে নিয়ে রইতেন ভাত আমার দাদা, আমি একটু দিয়ে রাই। ভাত লবি? দেন। আচ্ছা ল, চল রে তাড়াতাড়ি, আমার কাজ আছে, তাড়াতাড়ি চল। মুরব্বি হ্যাঁ। বিয়ে তো দেন না, বিয়ে করে নাই। সাধু কই যাস? তোলে আবার দামু মুরব্বি লয়ে যাইটা দি এনে বলে লাউ দিয়া বাড়া দে তাই দি। পাগল আজকে পাইছে লাউয়ের তরকারি দিয়ে ভাত। মুরব্বির আজকে খবর আছে, আরো যদি হয় বাসি তরকারি 5 জনের খাবার একলাই খেয়ে ফেলাবো। আমি এরই বুঝি না, ওর লাউয়ের তরকারি এত পছন্দ কেন? আমার জামা কাপড় পিনবে না, ও তো জামা কাপড় ছোটবেলায় পরতো, এখন পরে না কেন? আমিও দেখছি ওর বাপ মরার পরে আর জামা কাপড় পিনবে না, ব্যাপারটা তো বুঝছি রে। সাজু মুরব্বী মানুষ, একটু কম করে খাইস। এই বেটা, ওরা দাঁড় করে রাখছো কেন? কটা ভাতই তো খাইবো, আর তা কিছু না। আবাদান চলো তো। চল যাই দেখি সাজু আজকে মুরব্বী কি অবস্থাটা করে। ঘুর চল তাইলে দেখি, ঘটনাটা দেখি, বুঝাস নাই দেখি কি অবস্থা রাখা। মুরব্বি ও গোটা কিন্তু মনে করলেন না, চলেন দাই। ছেলে দুটো পাগল নাকি? তোর খাওয়ার কথা শুনে কেমন একটু হাসলো। ওটা আমার লাইনটা বলে বলতো ও হাত কই হাতুক, চলেন আমরা দাই আমার চূড়া লাতে। তোরা সহ্য হচ্ছে না, তোরা সহ্য হচ্ছে না, চল যাই। বন্ধু এবার প্রচুর শীত পড়ছে, একটা গল্প পড়ছিলাম না, অনুবর্ষায় দুনো শীত, আসলে কতটা সত্য। হরে বন্ধু, প্রচুর শীত, আজ 4 দিন ধরে করি না। 4 দিন ধরে করস না? মানে 4 দিন ধরে গোসল করি না, পানিতে নামলে কেমন জানি শরীরটা চুপসে যায়। আর অনুবর্ষায় দুনো শীত মানে কি? অনুবর্ষায় দুনো শীত মানে যেই সময় বর্ষা কম হয় ওই সময় শীত বেশি পড়ে। আর দেখোস না এবার বর্ষা কম হইলো, শীত বেশি পড়ছে, দেখোস না শীতে মানে কাঁপাকাঁপি লাগেছে, সকালে তো ঘর থেকে বাইরে যায় না, ঘর থেকে বাইরে হাত পা সব বরফ হয়ে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। আর এই শীতে হাঁটতে গেলেও সুস্থে মন চায় না, সুস্থে গেলে উফ, কি ঠান্ডা। তাইলে আর কি করবি, তোর পাতা দেয় মজিস, তোর গায়ে থেকে তেলা বুকার গন্ধ আসতেছে। কি বলিস? এত দামি সেন্ট মারি, তারপরেও গায়ে থেকে তেলা পোকার গন্ধ বাইর হয়। এই সেন্ট কোম্পানিও মনে হয় দুর্নীতি শুরু করছে। গল্প আছে না, মানুষ বলে যে ও মা শুধু তাবিজেরা ভরসাই করো না, মাঝে মাঝে রাতে ওইটা একটু মুতিস, শুধু খালি সেন্টে ভরসাই করিস না, মাঝে মাঝে একটু গোসলও করিস। পাগলে পাইছে আমারে। এই শীতের মধ্যে আমি গোসল করবো, আমার পক্ষে সম্ভব না। আমার যদি এই শীতের ভিতরে বিয়েও করাই, আমি এই শীতের কয় মাস বউ বাপের বাড়ি আসবো 100%। কেন?
বউ তো শীতের রাতের কম্বল, তো বউ ভাবির রেখে আসবে কেন? আহা, আগুন আর খড় একসাথে তুলে জ্বলবই, আর জ্বললে আমার গোসল ফরজ। এই শীতের মধ্যে আমি গোসল করবো না? না 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 না, উহু শীত, বউ বাপের বাড়ি। তার মানে স্বপ্ন তো শৈলী কি তুই এমনি থাকিস? মাঝে মধ্যে কষ্ট হলেও একটু ধুই, আর বাকিটা ইতিহাস। আমি পাগল নাকি? না 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 না, শীত। দোস্ত, তোর কথা শুনে একটা কথা মনে হয়, তোর না একটা পাগল ভাই ছিল, ওর কি খবর? ধুর, ওর কথা আর বলিস না। 7-8 দিন পরে ভাত খায়, তাও লাউয়ের তরকারি দিয়ে। লাউয়ের তরকারি না থাকলে এই চিরামুড়ি খায়, তাও ভাত খায় না। আর ওরা তো দেখি যে শীতের দিন শীতে কাপড় পরে, ওর কি শীত লাগে না? ব্যাঙ্গের আবার সর্দি জ্বর, ওর শীত লাগে না। ওর শীত আল্লাহ আমারে দিস। শুনিস নাই, শক্তির ধ্বংস নাই, রূপান্তর আছে। তাই ওই সেই শীতে শক্তিশালী আর আমি দুর্বল। ওই দেখ তোর ভাই বাটে হাতে নিয়ে মুরব্বির পিছিয়ে পিছিয়ে যাইতেছে, মনে হয় লাউয়ের সন্ধান পাইছে। যদি লাউয়ের বাসি তরকারি হয় তাহলে ওই মুরব্বীর খবর আছে। চল তো যাই, দেখি আজ কি করে। না আমি যাব না, তুই যা। আরে বেটা আয়, তুই আয়। এই আমার ইতিহাস ভরা রাজকুমারের জন্য খাবারটা আনতে একবারে লেট হয়ে গেল। এই কামলারা যে কি কইব আজকে। আচ্ছা চলো যাই, দুইজন মিলে ওদের একটু খাওয়াই নিয়ে আসি। এখনো তো খাবার নিয়ে আসলো না, খিদে তো পেট জ্বলি গেল রে। ভাই, খাবার আনছেন? হ্যাঁ খাবার আনছি ভাই, আসেন আপনারা। আচ্ছা আইতেছি, আমরা হাত মুখ ধুয়ে আমরা আইতেছি। আপনার খাবার থাকতে বসেন, আমরা আইতেছি। একটু তাড়াতাড়ি আইসেন। আচ্ছা ওঠো, আচ্ছা হাত ধুয়ে আসি, হাত ধুয়ে খাইনি। খা খা খা। মুরব্বি, হুম, 2 প্লেট আনতেন। তাহলে আমি আচ্ছা তাহলে বলে দিমুনি, আমি দেখে দুধ লই। এটা দি লাউয়ের তরকারি। মুরব্বি, এটা লাল বাতি তরকারিটা। হ্যাঁ লাউয়ের বাসি তরকারি। খা, 3জন খাবি তোরা। তেতাত খা। ভাত নিয়ে নে, তা দাও। বেটি করে নেই। নাও নাও, বেশি করে দিয়ে খাও। আরো 2জন খাবে, ঠিক আছে? একসাথে খাও। আমার তো আবার লাউ তরকারি লাতিস লাউ দাদা। আচ্ছা। দেখ দেখ দেখ, পাগলা পাইছে আজকে বাসি তরকারি। চাচার আজকে খাই শেষ করে দিব। হায় হায়, পোলাটা কি করে? 3 জনের খাবার একাই খায়া ফেলবো নাকি? আহারে, লাউয়ের তরকারি মনে হয় পোলাটার কত স্বাদ লাগে। সে কখন থেকে আমার পিছ ধরছে একটু ভাত খাইবো। হায় হায়, বলের ভাত তো সব শেষ। হ্যাঁ, দেখ দেখ আকাশ তোর ভাই কি করে। আমি কামলাদের কি বলবো এখন? ও আল্লাহ, আবার দেখো দেখো তো কি করে, তরকারিও তো শেষ। ইস, লাউটা যে কি প্রিয়।
হায় হায়, মাথায় হাত, এখন আমি কামলাদের কি বলবো? হ্যাঁ, ওরে বাজান আস্তে খা, তোর কিছু হয়ে গেলে তোর বাপ মায় কি জবাব দেবো? এমনি তিনজনের ভাত তুই একাই খাইছস। পানি খা বাজান, পানি খা। মুরব্বি পা দেখো তো, আমার পেট ভরে নাই। না তো তাই দে, তা তুই দে। এটা তুই কি করলি? 2-3 মানুষের ভাত তুই একাই খায় ফেললি। আরে বেচারারা সকাল থেকে কাজ করতেছে, কি খাইবো কত? মুরব্বি তিতে তরকারি, লোদের দিন বইতা, লাউ তরকারি দিয়ে ভাত খাবার দে মজা। মুরব্বি হাত পেট ভরে নাই, ভাত নাই আল। আরে 2 জনের ভাত তুই খায়া ফেলছস। কই ভাই ভাত, কই ভাত দেন। আরে ভাত তো আনছিলাম আপনাদের জন্য, রাস্তায় ওর সাথে দেখা, ও সব ভাত খায়া ফেলাইছে। 3 জনের ভাত একাই খাইয়ে নিল। হ্যাঁ, ও একাই খাইছে, আমরা কি খামো কি? আমাদের তো এমনিতে ক্ষুদায় পেয়ে, এমনিতে আপনি বেলা করে আসছেন, আমাদের ক্ষুদায় চাপের পেট শেষ, এখন কি করে কাম করবো নি? এখন দেখি কি করা যায়, আপনাদের জন্য খাইয়ে কিছু একটা করা ফেলিয়েছেন, লাগবে। কি করা যাবে? আপনি একটু একটা ব্যবস্থা করেন, ও এখন খাইয়ে ফেলিয়েছে, আর কি করা যাবে? তা খালি গাই কেন? তুমি খালি গাই কেন? খাইছে পাগলা, 3 জনেরটা একলাই। চল যাই, চাচার আজকে মাথায় হাত। বাবা তো খালি গাই কেন? কাটুর গায়ে জামা কাপড় কিছু নাই এই শীতে। ভাই আসার সময় করে জিজ্ঞেস করলাম, শীতের সময় মানুষ হারে কাঁপে, তুমি জামা কাপড় পরো না কেন? ওর নাকি জামা কাপড় পরলে শরীর চুলকায়। কি আজব দুনিয়া, চিন্তা করছেন? খুব খিদা পাইছে। আহা দাদাই ভাই, আপনি আমার জন্য একটু হালকা ফালকা ছিল, আমরা তো কাম করবো। আচ্ছা তাহলে এক কাজ করেন, যা হয় হোক। আচ্ছা আপনারা দুজন না হয় একটু কাজ করেন, আমি বাড়িতে যাইয়া আমার ছোট ছেলেরা দিয়া খাবার পাঠায় দিচ্ছি। নাহলে ওই যে রাজকুমার আছে না, রাজকুমার, ও খাবার নিয়ে আইবনি। ওর আসার কথা, পানি আনতে গেছে, এখন পর্যন্ত আসে নাই, আমি ওরে দিয়ে পাঠায় দিচ্ছি। হ্যাঁ, এই তুই এগুলো বাদ, খাইছিস তো 3 জনের খাবার একলা। আচ্ছা যান ভাই, আপনারা একটু কষ্ট করেন, আমি আবার নিয়ে আসতেছি। তোর যে লাউ এত স্বাদ লাগে, তোর স্বাদের যে লাউ আমি জীবনে বুঝি নাই যে তুমি এত স্বাদের লাউ খাও, 2 জনের খাবার একলাই খায় ফেলাইলা। চলো মুরব্বি তেল বলে নাই, ক্ষুদা দে। আরে আমি আর কি বলবো, 3 জনের খাবার খায় তোমার পেট ভরে নাই। আচ্ছা চলো 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 চলো। আল কয়টা বাদ দিবা? আচ্ছা আবার দিবনি। বাইরের সাহেব লাইয়ের তরকারি আছে, তোমার লাইয়ের তরকারি ভালো লাগে না? তুমি প্রতিদিন আমার বাসায় যায় লাইয়ের তরকারি দিয়ে ভাত খাই এসো। আচ্ছা আচ্ছা চলো চলো। ওটা টলো টলো, আর তুমি এত টম বাট নিয়ে এটো, আমারই বাটি মতো নয় না, ওটার 3 জনে কেমনে তাইতো টোটো। চল চল, পিছন পিছন যাই। আয় তাড়াতাড়ি যাই। মুরব্বি তাহলে আমি কি এখন আপনাদের দামও বাদ দিবেন লাউ তরকারি দিয়া? তোর হয় নাই, আরো খাবি? তাহলে চল। রুবেল দেখছো, শালা পেট না চুলা, শালা খাইলো কত। এই আলামিন দাঁড়া, কি বললি তুই? তাহলে শোন ওর কাহিনী। ছোটবেলায় ওর একটা কালো জ্যাকেট খুব পছন্দ হয়েছিল। আব্বা ওই জ্যাকেটটা আনতে গিয়া বাজারে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। যাওয়ার আগে ওরে লাউ আছে না, লাউয়ের তরকারি রান্দা খাওয়াই থুয়ে গেছিল, আর এজন্য ও লাউয়ের তরকারি বেশি পছন্দ করে। আর আব্বা জ্যাকেট আনতে গিয়ে মারা গেছে, তো এজন্যই সে কাপড় চোপড় পরে না। তোলা টবে আমার বাবার গড়টা তুললি, আমার বাবা কই? আমার বাবা এনে দে, দা দা তোরা সবাই এখান থেকে দা, তোরা সবাই মিলে আমার বাবা সাজু, দে দে পাগলামি করিস না, চল বাসায় যাই। তুই এখান থেকে দা। বাবা ও বাবা, তুমি আটোরা, আমার টালো ডেটে ডাল লাগবো না বাবা, তুমি আটোরা বাবা, লাউ দিয়ে ভাত খাই আমি আর তুমি, তোমার হাতের খাওয়ানো লাউয়ের ডাল পাই না বাবা, সারা পৃথিবীর লোকের খাবার একা খাইলেও তোমার হাতের এক মুঠো খাবারের ঠাট আটে না বাবা, তোমার হাতের লাউয়ের তরকারি ঠাটই আলাদা বাবা। ও বাবা কই তুমি এত